ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো যাতে আমি ভালো থাকতে পারি আর তোমাদের অল্প অল্প করে এরকমভাবেই আর কি ভিডিও দিতে পারি। আর সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো অবশ্যই দেখো আর অবশ্যই পাশে দেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা একটু সাপোর্ট করে দিও প্লিজ, সবাই পাশে থেকো আর অবশ্যই ভিডিওগুলো দেখে দিও, ফুল ভিডিও ওয়াচ করো। তো দেখো ফার্স্ট পর্ব কমপ্লিট করে সেকেন্ড পর্বে চলে এসেছি আমি। তো সকালবেলায় সমস্ত কাজটা সেরে এই যে রান্নাঘরে এসেছি আর ট্যাপে জলও চলে এসেছে আর ওইদিকে জল নেওয়াও হয়ে গেছে। আর আগের দিন বাঁধাকপি এনেছিল তো সেদিনকে রান্না করা হয়নি, তো ভাবছি আজকে বাঁধাকপিটাই করব। তো চলো বাঁধাকপিটা কেটে নিই। সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে হাতের কুলোটা দেখছো, এই কুলোটাই মানে ভাঙা রাসের মেলাতে আর কি কিনেছিলাম। তো আজকে ফার্স্ট ইউজ করছি। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, এই সুযোগে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এই কুলোটাই কিনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। মানে প্রথমে আমি ওই যে বাঁশের কুলো কেনার আগে ভেবেছিলাম এরকম একটা কুলো কিনবো, কিন্তু ওই কুলোটার প্রচুর দাম বলেছিল, তো সেই কারণেই নেওয়া হয়নি। তো ওই বাঁশের কুলোটা নিয়েছিলাম। আর এই যে এই কুলোটা ছোট্ট কিন্তু সব ঠিকঠাক, মানে আমার পক্ষে ঠিকঠাক, মানে দুজনের রান্নার জন্য আর কি। তো এই কুলোটা কিনেছিলাম, তো এটা তোমাদেরকে একটু শেয়ার করলাম ছোট্ট করে। আর এই যে দেখে নাও আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে। আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করব বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে কিভাবে রান্না করব, মানে ছোলা দিয়ে বাঁধাকপি রান্নার রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, ফুল ভিডিও ওয়াচ করো। তো তার জন্য কী কী লাগছে দেখে নাও। প্রথমে আদা জিরে বেটে নিলাম, এদিকে বাঁধাকপিটা ভাপ দিয়ে তো তারপর অল্প ভাপানো হয়ে গেলে তেল দিয়ে তার মধ্যে আলুগুলো ভেজে নিলাম। তো আলু ভাজার পরে ভুলে গেছিলাম যে মানে পাঁচফোড়ন দিতে, তো একটু পরেই পাঁচফোড়নটা দিয়ে নেব আলুটা ভাজার পরেই। তো এটা বলার জন্যই আর কি, এই যে পাঁচফোড়নটা এবার দিয়ে দিলাম। তো চেরা কাঁচা লঙ্কা দিলাম এরপরে, আর দিলাম কিছুটা পরিমাণে টমেটো। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজার পরে তো এবার আমি দিয়ে দেবো হচ্ছে ছোলা। আগের দিন ভিজিয়ে রাখা ছোলা ছিল, তো সেই ছোলাটা দিয়েই ভাবলাম আজকে বাঁধাকপিটা রান্না করি। তো বাঁধাকপি রান্না করব, তো আগের দিনে রাত্রের ভেজানো ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ছোলা সেদ্ধ হওয়ার ব্যাপার নিয়ে কাউকে টেনশন করতে হবে না, ছোলা একা একাই নিজের দায়িত্বই নিজেই সেদ্ধ হয়ে যাবে। তো এই যে তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর একটু লবণটা চেক করে দেখলাম একটু কম কম হয়েছে, তো আবার লবণটা কিছুটা অ্যাড করে দিলাম আর অল্প পরিমাণে হলুদ গুঁড়োটাও দিয়েছিলাম। তো তারপরে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। তো এরকমভাবে কষতেই থাকবো অনেকক্ষণ ধরে। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা কুচোনো। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামানোর আগে আর কি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। ব্যাস এই ছিল আজকের রেসিপি। মানে এত টেস্টি হয়েছিল খেতে, কি বলবো, বলে বোঝানো যাবে না। তোমরা যদি চাও অবশ্যই বানিয়ে খেতে পারো। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল। আর আমি একটু ঝাল বেশিই খাই, তো ঝালটা একটু বেশ অনেকটাই হয়েছিল। তো হাজব্যান্ডেরও পছন্দ হয়েছে। ফার্স্ট টাইম ছোলা দিয়ে বানালাম, কড়াইশুঁটি দিয়েও বানানো যায়, তো আজকে ছোলা দিয়ে বানালাম। তোমরা যদি চাও অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারো, দেখবে ভালো লাগবে। কারণ ওই যে ছোলাগুলো মুখে যখন পড়বে না, দারুণ টেস্ট লাগবে আর কি। যারা ছোলা খাও বা খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। তো আর রান্না করেছিলাম হচ্ছে আলু বেগুন মূলো আর টমেটো দিয়ে সুন্দর একটা তরকারি। তো এটাই ছিল আজকের মেনু, বাঁধাকপির তরকারি আর আলু বেগুনের তরকারি। তো রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাসনগুলো মাজতে হবে। স্নান টান সব কমপ্লিট। তো এখন যাচ্ছি হচ্ছে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব কমপ্লিট, তো এখন যাচ্ছি তৃতীয় পর্বতে। তো এখন তো বাবুকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। তো এখানে বিস্কুটওয়ালা এসেছে, হাজব্যান্ড বলে গেল যে বিস্কুটওয়ালা আসলে নিতে, কারণ এই বিস্কুটগুলো খুব টেস্টি হয়।
তো সেই বিস্কুটগুলো নিতে এসেছি, কারণ এখন আসলো। তো চলো, এই যে গুড় যদি নিয়ে যাও, আমি এক জায়গায় বলছি, বুঝছো? এই যে দিলা চলে গরম পড়তে লাগলে বন্ধ। তো চলো, এই যে বিস্কুট নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়িতে যাই। এবার বাড়িতে গিয়ে রেখে আবার হাঁটি করে বেরোবো আমরা। আমাদের এখন 3rd পর্ব চলছে, 2nd পর্ব কমপ্লিট, এখন 3rd পর্ব চলছে। তো 3rd পর্বর পর 4th পর্ব হয়ে গেলে তারপরে তো আমরা আবার 5th পর্বে চলে যাব। তো আমাদের 3rd পর্ব কমপ্লিট। এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে কি করব বলো তো? নাহলে কুকুরে আমাদের কামড়ে দিচ্ছিল। তো চলো বাড়িতে যাই। ঠাকুর দেবতার নামে বেশি দায়িত্ব। শ্রীকৃষ্ণের বাবার নাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। দৈবকীর ঘরে বাসুদেব জন্ম। তো এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখন বসলাম হচ্ছে সেলাইয়ে। কিছু সেলাইয়ের কাজ আছে, তো এই যে এগুলো সেলাই করব। তো আমাদের পাশেই একটা পিসিমা মানে সেলাই করতে দিয়ে গেল, তো এটাই সেলাই করব এখন। তো চলো সেলাইটা আবার করে নিই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, তো ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ একটু ভিডিওগুলো দেখে দিও। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও।